ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। তো চলে আসলাম সকালবেলা। আগের দিন ভিডিওটা তো এখানেই শেষ করেছিলাম, আবার এখান থেকে শুরু করলাম। তো যাচ্ছি বনহুগলি বরানগর। চলো দেখি ডাক্তার দেখিয়ে কি বলে না বলে। বাবা তো ভিডিওটা আজকে অনেকটাই বড় হতে চলেছে, প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো প্লিজ। আরে বলি হিচেটা হিচেটা একটু হিচেটা 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 হিলিয়া হিলিয়া হিলিয়া। তো আমিও রেডি হয়ে গেছি, তো গাড়িও মনে হয় এসে গেছে। তো এদিকে কার্তিকও রেডি হয়েছে, দাঁড়িয়ে রয়েছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে জানলার দিকে তাকিয়ে। তো চলো যতটুকুনি পারবো তোমাদের সাথে ততটুকুনি শেয়ার করবো। চলো 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 চলো। ভাবছো ওকে রেখে চলে যাচ্ছি, কারণ কি রেডি হয়ে গেছি, তো ভাবছি কোলে নিচ্ছি না, ভাবছি ওকে রেখে চলে যাচ্ছি। তো চলো যাই, দেখি কি বলে ডাক্তার। আর আগের দিনের ভিডিওটা দেখে অনেক কমেন্ট পেয়েছি, থ্যাংক ইউ তার জন্য। চলো পরে আসছি আবার। তো দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি আমরা। তো গাড়িতে উঠে গেছি, ছেলে একদম চুপচাপ হয়ে রয়েছে, যেহেতু ওকে ঘুম থেকে ওঠাতে হয়েছে। অন্য সময় পাশ থেকে উঠলেই সে উঠে যায়, কিন্তু এখন যেহেতু কোথাও যাওয়ার, সেই কারণে উঠতেও চাইছিল না। উঠালাম, উঠে খাওয়ালাম, রেডি করালাম। তো একটু লেটই হয়ে গেছিলো, তোমরা সবটাই দেখেছো, অনেকটাই লেট হয়ে গেছিলো। দেখলে কার্তিক সামনে বসেছে, ওই দাদাটা গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। আর কি বলবো তোমাদের, কারণ তোমরা ভিডিওটাতেই জানতে পারবে ওখানে কি হয়েছে না হয়েছে। তো পরের দিন ভয়েসটা দিচ্ছি, বুঝতেই পারছো। তো ভিডিওটা কন্টিনিউ দেখো পুরোটা, কেউ স্কিপ করো না, কারণ তাহলেই তোমরা জানতে পারবে। তো দেখো ফাইল টাইল সব নিয়ে নিয়েছি, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর খুবই অফ মাইন্ড হয়ে গেছিলো। আর এরপরে সত্যি অন্য একটা ব্যবস্থা নিতেই হবে। তো যাই হোক, তোমরা পুরোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, কারণ মন মেজাজ কিছুই ভালো ছিল না কালকের থেকে আমার। তো সেই কারণে ভিডিওটাও এরমভাবে আমার করতে হচ্ছে, ভয়েসটা দিতে হচ্ছে একটু রুডলি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো সবাই, নাহলে জানতে পারবে না কিছুই। তো দেখো কল্যাণী রোডে উঠবো, হাই রোডে। তো এটা হলো ডাকাত কালীবাড়ি। অনেকেই চেনো, যারা কাঁচরাপাড়া থেকে দেখছো, হালিশহর থেকে দেখছো, তারা অনেকেই চেনো, কারণ এখান থেকেও একজন আমাকে কমেন্ট করেছিল আমি ডাকাত কালীবাড়ি থাকি। তো যাই হোক, এটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো টুকটুক করে এগোই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে, সুন্দর করে লাইক করলে শুধু বোঝা যায় না, তাই জন্যই বলছি তোমাদের যে একটু সুন্দর করে একটা কমেন্ট করে দিও, তাহলে খুব ভালো লাগবে আমাদের। তো দেখো এখানে হারনেট স্কুল, তো সব কিছুই দেখিয়ে দিলাম তোমাদের। এদিকে আমি রান্না করছি একদিকে, ফোন হাতে একদিকে, আর একদিকে তোমাদের সাথে আমি কথা বলছি। তো কি বলবো, কারণ এইভাবেই আমার করতে হচ্ছে, এত কিছু ধকল সামলিয়ে যখন যেতে হয় না। তো বুঝতেই পারছো আমরা কল্যাণী রোডে উঠে গেছি, তো এই ব্রিজটার মধ্যে উঠবো। তো ব্রিজ দিয়ে যেতে অনেকটাই এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ জ্যামটা খুব কম পাওয়া যাচ্ছে, আর আগে অনেকটাই টাইম লাগতো। তো যাই হোক, যেটা বলছিলাম, এত ধকল করে তারপরে যখন যেতে হয়, তারপরে যদি আমাদের একটু মন ওখানে খারাপ হয়ে যায়, মানে ডিসঅ্যাপয়েন্টেড হই আমরা, তো কতটাই কষ্ট লাগে যে এতটা দূরে আমরা যাচ্ছি, এত কষ্ট করে ছেলেকে কাঁদিয়ে, তারপরে যদি সেরকমভাবে আমরা সেরকম কিছু না পাই, তো সত্যি খুব মনটা ভেঙে যায়। তো তোমরা পুরোটাই জানতে পারবে, আগেই বলছি, কারণ প্রথমেই তো ভয়েসটা দেওয়া যায় না কি হলো না হলো ওখানে, কারণ এটা হলো যাওয়ারটা। তো যাই হোক, প্রথমেই বলি যে এই গাড়ি ভাড়াটা এক দিদিভাই দিয়েছে, সেটা হলো তারাপীঠের শিখা দিদিভাই। তোমরা তারাপীঠের দিদিভাইকে দেখেছো যে আমার বাড়িতে এসছিল, কারণ কি তোমাদের তো সেটাও শেয়ার করেছিলাম। তারাপীঠ থেকে দিদি এসছে, দিদির ভাই এসছে রণ, তারপর তার ছেলে এসছে রূপম, সবাই এসছিল। তো ওই দিদিভাই আমাকে টাকাটা পাঠিয়েছে, 2500 টাকা পাঠিয়েছে, যে অন্তরা তুমি ছেলেকে গাড়ি করে নিয়ে যাবে, এবারের ভাড়াটা আমি দেবো। কারণ কি, তার কারণটাও তোমাদের একটু বলে দিচ্ছি, যে সবাই তো জামা প্যান্ট সব কিছুই দিচ্ছে, কারণ ইউটিউব থেকে, ফেসবুক থেকে অনেক দাদাভাই দিদিভাইরা ছেলের জন্য জামা প্যান্ট টাকা কত কিছু পাঠাচ্ছে কিনে দেওয়ার জন্য, পুজোর সময় তার পুজোর মার্কেটিংয়ের জন্য। তো সব কিছুই দিচ্ছে। তো দিদিভাই বলল আমিও চাই অর্কের জন্য ওগুলো দিতে, কিন্তু আমি ভাবছি যে তাহলে এবারের যাওয়ার ভাড়াটা আমি দেবো, তাহলে সেটা অর্কের জন্যই হলো। তো আমি বললাম ঠিক আছে দিদিভাই, তুমি তাহলে সেটাই দিও। কারণ প্রথমে না করছিলাম, দিদিভাই বলছে আমি তোমার দিদির মতো, আর তুমি আমাকে না করছো, আমি শোনার জন্য করতে চাইছি। তো আমি বললাম ঠিক আছে। হ্যাঁ, আমি বললাম তুমি একটা যে কোনো জামা পাঠিয়ে দাও না অনলাইনে। তো দিদিভাই বললো না, হ্যাঁ এইটা ওর দরকার, আমি এইবারের ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। তো দিদিভাই দিয়ে দিচ্ছে। তো গাড়ি ভাড়াটা দিদিভাই দিয়েছে, শিখা দিদিভাই।
তোমরা দেখেছো, আমার ফেসবুকেও দেখবে রূপম চক্রবর্তী আছে, আর এদিকে ইউটিউবেও দেখবে রূপম চক্রবর্তী আছে। তো যাই হোক, আর এক দিদিভাই, যেই দিদিভাই দেখা করতে এসেছিলো তোমরা দেখতে পাবে, সেটা হলো প্রিয়াঙ্কা দিদিভাই। তো দিদিভাইও এসেছিলো হিং মোটর থেকে। তো সেই দিদিভাই 2000 টাকা অর্কের হাতে দিয়ে গেছে যে জামা প্যান্ট কিনে নেওয়ার জন্য, কারণ দিদিভাই নিয়ে আসেনি, টাইম পায়নি বলে, সেই কারণে। তো দিদিভাই অর্কের জন্য 2000 টাকা অর্ককে দিয়ে গেছে যে অন্তরা ওকে জামা প্যান্ট কিনে দিও। তো নিশ্চয়ই দেবো ওকে কিনে, তো কিনে দেবো ওকে, ওর পছন্দ মতোই, মানে ওকে যেটা মানায় সেরকমভাবেই কিনে দেবো। তো দেখো এখন ঢুকছি আমরা NILD, যেটা মানে ন্যাশনাল ইনস্টিটিউট। তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে ঢুকলাম, আর এখানেই দিদিভাইয়ের সাথে বুক করে দেখা হয়ে যাবে। কার্তিক জলের বোতল নিতে নেমেছিল, আর টক করে দেখি গাড়ির কাচের সামনে চলে এসে। দিদিভাই বলে আমি কার্তিককে দেখেই চিনতে পারলাম, তার জন্যই আমি গাড়িটা সামনে চলে আসলাম। তো দেখো দিদিভাইকে দেখতেই পাবে, এই যে দিদিভাই আগে যাচ্ছে দেখো হেঁটে। আমরা তো বুঝতে পারিনি যে দিদিভাইকে কোনোদিন দেখিনি, তোমরা ফেসবুকেও দেখতে পাবে। হ্যাঁ, প্রিয়াঙ্কা ঘোষ চ্যানেল, মানে ফেসবুকে নাম আছে, আর এদিকে প্রিয়াঙ্কা ঘোষ ইউটিউবে আছে। বলছে আমি তোমাকে ইউটিউব, ইনস্টা, ফেসবুক সব জায়গাতে ফলো করি। দেখো কার্তিক জলের বোতল নিতে নেমেছে, আর সামনে যে দিদিভাইটা চলে আসবে আমি না ভয় পেয়ে যাব, মানে বুঝতে পারিনি যে এখানেই তোমরা দেখতে পাবে। আমরা বুঝতেই পারিনি যে দিদিভাই দেখে বা সামনে চলে আসবে বা কিছু। তো সত্যি খুব ভালো লেগেছে, দিদিভাই এসছে আমাদের সাথে সারাক্ষণ ছিল। এই দেখো দিদিভাইটা দেখছো, তো ফট করে চলে এসে, মুখটা দেখাতে পারিনি। তো এই দেখো দিদিভাইকে বললাম তাহলে তুমি গাড়িতেই উঠে আসো, একবারে আমাদের সাথেই চলে যাবে। তো দিদিভাই পুরো শেষ অবধি আমাদের সাথে ছিল, তো সত্যি খুব ভালো লাগলো। আর দিদিভাই খুব কান্নাকাটি করছিল, মানে ছেলেকে ধরেই এত কেঁদে ফেলেছে, মানে কি বলবো, মানে দেখো কেঁদে ফেলেছে দিদিভাই। আমি ভাবতে পারিনি তোমাদের এত এত ভালোবাসা পাবো। তো দিদিভাই তো খুবই কাজ ছিল, তারপরে এসে এখানে বসলাম, কার্তিক গেল টোকেন কাটতে। তো এখানে অনেকেই ওয়েটিং রুম, এটা অনেকেই বসছিল। তখনও তো মনে অনেক আশা ছিল যে আজকে ডাক্তার দেখিয়ে কিছু ভালো কিছু বলবে, ছেলেকে কিছু দেবে, হাতের হোক, পায়ের হোক, গলার হোক, কোমরের হোক, কিছু না কিছু সাজেস্ট করবে। তো এগুলো আশা নিয়ে ওখানে অনেক আশা নিয়ে বসছি যে কখন ভিতরে যাব, কিন্তু আশাটা যে এভাবে নষ্ট হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। তো দেখো এই যে দেখাচ্ছি হসপিটালটা, যারা আগেও দেখেছো আমার ভিডিওতে, এখনও আমি একবার করে দেখিয়ে দিলাম। আর এখানে আরেক দিদিভাইও ফট করে এসছে পিছনে, বলছে আমি তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু বুঝতে পারছি না। সাবির আলী দা, তার ওয়াইফ, মানে দুজনা মিলে। তো বলো অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু বুঝতে পারছি না, ভাবছিলাম দিদিভাই তো এটাই। তো এই দেখো, হ্যাঁ দিদিভাই ওই যে ফোনে দেখছিল তখনই, আর দেখেই সঙ্গে সঙ্গে চলে এসছে। বলছে আমি ফোনে দেখছি যে তুমি এখানেই আছো, তারপরে হট করে পিছন থেকে এসে গেছে। তারপরে বললো তোমার মায়ের ব্যাপারটা দেখলাম। যাই হোক, এই দেখো দিদিভাইকেও ক্যাপচার করতে পারলাম, খুব খুশি হলাম। তো দিদিভাই যদি ভিডিওটা দেখে থাকো, অনেক থ্যাংক ইউ যে তুমি আমার সামনে এসছো, কারণ অনেকেই দেখে দূর থেকে, পরে সবাই কমেন্ট করে তোমাকে দেখলাম বাট আসতে পারিনি। তো দিদিভাইয়ের সাথে অনেক রকমের কথা বললাম, আমরা সব একসাথেই বসেছিলাম, আমরা অনেকেই একসাথেই বসছিলাম। আরও দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল কিন্তু সবার ভিডিও করতে পারিনি, সরি দিদিভাইরা। তোমাদের যদি আমরা পরে দেখা হয় তো নিশ্চয়ই করবো। তো একসাথেই সব এখানে বসে গল্প টল্প অনেকক্ষণ ধরে করছিলাম। তো দিদিভাইয়ের বাচ্চাটাও ওরকমই, তো 3 বছর বয়স বাচ্চাটাকে নিয়েও আসে। তো দিদিভাইও খুব কালকে মনে কষ্ট পেয়েছে যে কালকে ঠিকভাবে সব দেখছিলই না, খুব খারাপ লাগছিল বলো সেকেন্ডের ব্যাপারে। মানে তোমরা দেখবে, হ্যাঁ বুঝতে পারবে, আমি পরে যে বলেছি ভয়েসগুলো তোমরা শুনলেই বুঝতে পারবে পুরোটা। তো দেখো ওই দিদিভাই তো অর্ককে কোলে নিয়েই বসে রয়েছে, বলছে ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না অর্ককে কোলে নিয়ে। তো বেবি দিদিভাই আসতে পারেনি, তোমরা জানো যে প্রত্যেকবার আসে দিদিভাই, কিন্তু এবারটা আসতে পারেনি। তার কারণ হলো সে পার্লার করে, এবার বুঝতেই পারছো পুজোর সময় পার্লারে খুব চাপ ছিল। কারণ কি এই দেখো এই দিদিভাইয়ের বাচ্চাটা 3 বছর বয়স, খুব কান্নাকাটি করছিল। তো আবার ওর বাবা নিয়ে ঘুরছিল, এর 3 বছর বয়স। বললাম ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি বলবো বলো, এইটুকু ছাড়া আমাকেও যারা সবাই বলে, আমিও এইটুকু ছাড়া কিছুই বলতে পারি না। তো যাই হোক, গলাটা ভার হয়ে গেল। আশা করি আমাদের বাচ্চার মতো সবার বাচ্চা যেন ভালো হয়ে যায়, এটাই চাই সব সময়। তো যাই হোক দেখো অর্ককে কোলে নিয়েছে, অর্কও খুব কাঁদছিল, বললামই তো তোমাদের, সেটা পরে জানতে পারবে। অর্কও খুব কাঁদছিল, সেই কারণে ওর বাবা কোলে নিয়েছে, কোলে নিয়ে একটু ঘুরছিল যে কখন ডাকবে এটাই ভাবছিলাম। তারপর ডাকার পর যা হলো, এখন মনে হচ্ছে না ডাকলেই ভালো হতো, বাড়ি চলে আসলেই ভালো হতো। তো যাই হোক পুরোটাই দেখতে পাবে। চলো, ডাক তো চলে এসেছে, এখন আমরা যাচ্ছি ভিতরে। কার্তিকই কোলে নিয়ে যাচ্ছে, আমি ব্যাগ ট্যাগ নিয়েছিলাম। তো কি বলবো আর, যাই হোক গেছি। তো যাওয়ার পরে যা হলো,
তো দেখো ভিতরে গিয়েও ওয়েটিং রুমে আমরা বসেছিলাম, ওখান থেকে আবার ডাক আসবে, একবার তো ডাক আসলো, তারপরে ভেতরে গেলাম, তারপরে ভেতরে গিয়ে আবার সবাই ওয়েট করছিলাম, তা ওখান থেকে আবার ডাক আসবে। এই দেখো দিদিটা বসে আছে, আবার ওই সাইডে যেই ওই দিদিটাকে দেখলে ও বসছিল। তো সবাই এখানে আমরা ওয়েট করছি যে আবার কখন ডাকবে আমাদের। তো দেখো ওই পাশে আবার দিদিরাও বসছিল। তো এইভাবেই চলছিল। তারপরে তো ডাক আসলো, ভিতরে গেলাম, তারপরে তোমরা পুরোটাই দেখতে পাবে একদম লাস্টের দিকে। প্লিজ কেউ স্কিপ করে দেখো না, বারবার বলছি, ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো, যতটুকুনি পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখো দেখানো হয়ে গেছে, বাইরে এসে বসে আছি। তো দেখো দেখানো হয়ে গেছে, বাইরে চলে এসেছি। এখানে এটাই বলছিলাম যে থাক সব ভয়েসে পরে বলবো, কারণ এখন আর ইচ্ছা করছে না। দেখো তোমরাই বুঝতে পারবে ছেলে কতটা কাহিল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তারপরেও ছেলে আমাদের সাথ দিচ্ছে। তো ছেলে যদি মানে এরকমভাবে আমার সাথে থাকে, আমি যদি ছেলেটা না বুঝি তাহলে কি করে হবে। ছেলে দেখো কতটাই কাহিল হয়ে গেছে, মানে এতটাই কাহিল হয়ে গেছিলো কি বলবো। তো চলো গাড়িতে উঠে পড়েছি। তো গাড়িতে মাঝখানে তো আর কিছুই তোমাদের বললাম না। তো যাই হোক গাড়িতে আমরা উঠে পড়েছি। ছেলে দেখো কীরকম ঘুমিয়ে পড়ছে, ও খুব টায়ার্ড হয়ে গেছিলো, তোমাদের কিছু বলার নেই। মানে বুঝতে পারছিলাম, মানে এতটাই খারাপ লাগছিলো যে ছেলে এতটাই টায়ার্ড হয়ে গেছে। তখন 2টো বাজে, হ্যাঁ আমরা গাড়িতে, তো বাড়িতে ঢুকতে ঢুকতে তো 3:30 বেজে গেছে, তোমাদের তো আমরা দেখালামই বাড়িতে ঢুকে। তো যাই হোক দিদিকে গাড়িতে তুলে নিয়েছি। দিদি মানে সোদপুরে নামবে বললো, যে শ্রীনিকেতন যাবে, সেই জন্য দিদিকে বললাম তাহলে গাড়িতে উঠে যাও, একবারে ওখানে নামিয়ে দেবো। তো যাই হোক দিদিকে গাড়িতে নিয়ে নিয়েছি আর চলে যাচ্ছি। আর দেখো জ্যাম পেয়েছি, সেজন্য ওখানে দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখো শুরু হলো বৃষ্টি। তখন তো দিদিভাইটা নেমে গেছে, বৃষ্টির মধ্যেই নেমে গেছে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। মানে জ্যামটা কাটালাম, তারপরেই বৃষ্টি শুরু হয়েছে। তো দিদিভাইটা বৃষ্টির মধ্যেই নামলো শ্রীনিকেতনের সামনে। তো দেখো খুব বৃষ্টি হচ্ছে, আর এদিকে ছেলেকে তারপরে সাইডে আমি শুয়ে দিয়েছিলাম, কারণ পাটা এতটাই ব্যথা করছিল আমার, আমি জানি ও শুয়ে দিলেও খেলবে। তো হ্যাঁ সত্যি সত্যিই ওকে শুয়ে দিলাম। যখন প্রথমে তো চুপচাপ 5 মিনিট শুয়েছিল, তারপরে ওর খেলা শুরু হয়েছিল, হাসছিল, খেলছিল, কারণ ও বুঝতে পারছিল এখন আমি রিল্যাক্স আছি, যেহেতু ও শুয়ে রয়েছে একটুখানি, সেই কারণে এতক্ষণ কোলে 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 নিজেও তো একটা কমফোর্টেবল ফিল করবে তারপরে। তো দেখো এখান দিয়ে যে যাচ্ছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, তোমাদের সবটাই আমি শেয়ার করেছি। আর কারণ কি তোমাদের শেয়ার করতে আমার ভালো লাগে সব কিছু, আর তোমরাও বলো যে তুমি এভরিথিং যা হয় সব শেয়ার করবে, তো সেই কারণেই সব কিছু আমি শেয়ার করছি। তো দেখো ছেলে কি খেলছিল, তোমাদের ভাবলাম না এটাও একটু শেয়ার করে দিই, পাপাটা কি খেলছে আর হাসছে। তোমরা তো হাসি মুখটা দেখতেই পাওনি আজকে, সারাক্ষণ ঝিমিয়েছিল, সেই কারণে ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো কি সুন্দরভাবে খেলছে। আর গাড়িতে চলছিল এসি, যাওয়ার সময়ও চলছিল, আসার সময়ও চলছিল। তো দেখো কোলে পাটা উঠিয়ে রেখেছে, তারপরেও খেলা খেলে যাচ্ছে, আর আমাকে লাথি মেরেই যাচ্ছে। তো যাই হোক ও তখন খুব খুশি ছিল, কারণ কি এতটা ওখানটাতে গরম লাগছিল না, মানে কি বলবো, মানে খুব অস্বস্তি বোধ করছিল ও, তার উপরে পেয়েছিল ওর ঘুম, তো সেই কারণেই ও একটুখানি অস্বস্তি বোধ করছিল। তারপরে তো রিল্যাক্স হয়ে গেল গাড়ির মধ্যে, তারপরে তো বাড়ি আসার পরে আরও রিল্যাক্স হয়ে গেল। তো তোমাদের সাথে অনেকক্ষণ অর্ককে শেয়ার করে দিলাম, কারণ কি তোমরা অনেকক্ষণই অর্ককে হাসতে দেখোনি, খেলতে দেখোনি, সারাক্ষণ মুড অফ করেও ছিল, সেই কারণে তোমাদের একটু দেখিয়ে দিলাম। কারণ দেখো তোমাদের অর্ক গাড়িতে উঠে কত খুশি, তার মধ্যে চলছিল এসি, আর ও এসি চললে না ও এত হাসে। আমি শুধু ঘরে যখন এসির সুইচটা দিই না, তখন ও যেই টু টু করে আওয়াজ হয় তখনই বোঝে যে কিছু একটা চলবে, মানে ওর মাইন্ডে ওটা ঢুকে গেছে, তখনই ও এত হাসে খেলে না, তখনই বোঝা যায় যে ও এসিতে থাকতে খুবই ভালোবাসে, কারণ এতটাই গরম না ও ঠিক নিতে পারে না। তো যাই হোক ওর যে হাসিটা আমি শেয়ার করতে পারলাম, তার জন্য নিজেও খুব খুশি হলাম যে হ্যাঁ সারাক্ষণ তোমাদের ওর কান্না, ওর মুড অফ, ওর অস্বস্তি সব কিছুই শেয়ার করে দিলাম, কিন্তু হাসিটা যখন হাসবে সেটাও তো শেয়ার করবো। সেটা ভেবেছিলাম হয়তো বাড়িতে গিয়ে শোয়ালে সেই জিনিসটাও খেলতে থাকবে, তখন তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যখন দেখলাম গাড়িতে শুয়েই ও খেলতে থাকছে, তখন ভাবলাম থাক চলো তাহলে আমি গাড়িতেই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো একবারে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলি। আর জিনিয়াকে দেখো বাড়িতে এসেছি আর শুরু হয়ে গেছে ওর খেলা। আসো 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 আসো, কি করছিলে তুমি, কি করছিলে? খাও খাও, হ্যাঁ জল খেয়ে নাও। এই দেখো তোমাদের অর্ক সোনা ঘরে এসে কি খেলা, গাড়িতেও কি খেলা, শুয়ে ওলে বলে দেখা হাসি, এখন চোখ খুলেছে সোনারটা। এই যে কার্তিক, বললাম তো তোমাকে
আগে পাটা দিয়ে না। তো এদিকে ছেলের ভাত বসানো হয়ে গেছে, এই যে আগেই ছেলের ভাত। এই যে কী হয়েছে কী হয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, অনেকক্ষণ দেখেনি না তাই এরকম করছে। এই ছেলের খাবার বসানো হয়ে গেছে, আমাদের তো এখনও হয়নি। তো ঠিক আছে চলো, আমি জামা কাপড় চেঞ্জ করে নিই, ছেলেকে চেঞ্জ করিয়ে দিই। শর্ট হাসি দেখো হাসি দেখো। তো এবার আমি জামা কাপড় ছেড়ে নিই, ছেড়ে তারপরে আবার পরে আসবো, ঠিক আছে? ভিডিওটা তো আর আজকে যাবে না, মানে কালকে যাবে, মানে চশমার ভিডিওটা তো সেদিনকে দেখলে দিলাম, সেটা পরের দিনই পোস্ট হলো। তো ঠিক আছে চলো, আবার পরে আসছি তোমাদের সামনে। কালকে মালাটা খুলে দিতে হবে, ঠিক আছে? চলো আবার পরে আসছি। হ্যাঁ, আর কি বললো ডাক্তার, কি বললো না সবই তোমাদের জানাবো। দেখো সামনে বসে আছে, অনেকক্ষণ দেখেনি না, অনেকক্ষণ দেখেনি। ঠিক আছে চলো পরে আসছি। আর কি বৃষ্টি বাবা, আবার বৃষ্টি নামবে, টাইম হয়ে গেছে। চলো স্নান টানগুলো সেরে নিই। তো দেখো ছেলের আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত গ্লাসের পেছন দিয়ে যে ডোলে নিয়ে আসলাম, গরম একটুখানি, তার জন্য একটু ঠান্ডা করে তারপরে খাওয়াবো। আর একজন আমার নাইটি ধরে টানছে, এই দেখো নাইটি ধরে টানছে, এই যে জানি না কমেন্টটা অফ হবে কিনা, তাও দেখালাম। তো চলো এটা ঠান্ডা করে খাইয়ে দিই আগে, তারপরে আমরা খাবো। তো দেখো বাইরের ওয়েদারটা কিরকম, পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে এদিকে। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, ওয়েদারটা পুরো মেঘলা করে রয়েছে একদম। মা কি হয়েছে? তোমাদের ছেলে কাঁদছে, দেখো অর্ক কাঁদছে এখন। কেন কাঁদছে বলো তো? বাজি ফাটছে সেই কারণে, ওর পাপার সাথে শুয়ে আছে তাও কাঁদছে। হ্যাঁ, তো দেখো এদিকে চা খাচ্ছি, মাথাটা বিভৎস যন্ত্রণা করছে, বুঝতেই পারছিলে, ওখান থেকে আসার পর বিভৎস যন্ত্রণা করছিল। তো চাটা কার্তিকই করলো, একটু আদা দিয়ে চা করলো। আর আমি দুধ চা ছাড়া খাই না, তোমাদের আগেও বলেছি, রচা একদমই ভালো লাগে না, তো আদা দিয়ে দুধ চাই করলো। তো একটু চা খাচ্ছি। আর এই যে সোনা আমাদের কোলে ঘুমাচ্ছিল তখন, তো ওই যে কাঁদছিল দেখলে, তারপরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, একটুখানি ঘুমিয়েছে, তারপরে আবার উঠে গেছে। তো আমি একটু চাটা খেয়ে দিচ্ছি, আমি চা করতাম কিন্তু ছেলে কোলে ঘুমাচ্ছিল বলে কার্তিকই চাটা করলো। তো চলো, তো তোমাদের সামনে তো অনেকক্ষণ পরে আসলাম, কারণ তখন ওই যে চাটা দেখালাম তাও পরে ভয়েস দিয়েছি, সেটা দেখতেই পেলে। কারণ ছেলে কোলে ঘুমাচ্ছিল, এক ঝলক তোমাদের দেখিয়েছি যে ছেলে কোলে ঘুমাচ্ছে, একটুখানি ঘুমালো আবার উঠে গেছে। এই যে বদমাইশি করছে দেখো, এই বাবালি হাসি দেখেছো, দেখো দেখো হাসিটা দেখো, একটু দেখো হাসিটা দেখো দেখো। তো সেই কারণে, আর এই যে এখন চশমাটা কার্তিক নিয়ে আসলো, এই যে চশমা, আর এই যে এটা স্টিল সাইডটাতে, এটা পুরো কাঁচ। চলো পরে দেখাই। ও আর এই যে ড্রপটা নিয়ে এসছে, ওষুধটা ড্রপটা নিয়ে এসছে চোখে, এই ড্রপটা নিয়ে এসছে। আর এখন 2 ফোঁটা ড্রপ, 2 চোখে 1 ফোঁটা 1 ফোঁটা করে দিয়ে তারপরে আর একটুখানি লাইভে আসবো, কারণ যেহেতু কালকে আসিনি সেই কারণে আসবো লাইভে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। আচ্ছা দেখিয়ে দিই, দাঁড়াও 1 সেকেন্ড। এই দেখো করেছি, তোমরা তো অলরেডি বলে দিয়েছো লাইভে কেমন লাগছে, তাও আবার বললাম, কমেন্টে একবার করে বলো খারাপ লাগছে না ভালো লাগছে। বাট আমার ভালো লাগছে না, কেমন যেন লাগছে, যাই হোক চলো। আমি চেয়েছিলাম এটা যাতে মানে আমার মেজদি পরে, মেজদির ওই ফ্রেমটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু দুঃখের বিষয় ওটা হয়নি। ওটা ফটো দেখেও বুঝতে পারিনি, ফটো না মানে একটা ভিডিও করেছিলাম ওটা পরে, তো ওটা দেখেও বুঝতে পারিনি। তো যাই হোক এটাই করলাম, ঠিক আছে চলো আবার নেক্সট বার দেখা যাবে যে অন্য ফ্রেম আনতে পারি কি না, কিন্তু আমার ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। যাই হোক চলো।
তো যাই হোক, চশমাটার কথা তো বললামই, আর আমার লাইভও শেষ হয়ে গেল। লাইভে তোমরা সবাই বলেছো ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আর চলো আজকে রাতের ডিনারটা তোমাদের দেখিয়ে দিই একবার। এখনও বললাম না, আমাদের লাইভেই তো কালকে বললাম যে আমাদের একটা বিরিয়ানি আনলে দুজনা খেয়ে আবার এতটুকুনি থেকে যায়, আমরা এতটাই খাই, বুঝতে পারছো তো। তো এই যে চলো ব্যাক ক্যামেরা একটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে। বিরিয়ানি তো একটা কন্টেনার, তো এটার মধ্যে খেয়েও আবার থেকে যায়, আমরা এতটাই খাই, সেটাই বললাম তোমাদের। তো চলো আবার খাওয়ার সময় তোমাদের দেখাবো। আর ছেলের তো ভাত আছে, এটা এখনও ফুটছে, এটা গরম করতে বসানো হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো তোমাদের সামনে তো তখন দেখালাম বিরিয়ানি এনেছে, আর ছেলের খাওয়াটা ফুটছে দেখালাম, ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে। এখন বাজে 10টা, পুরো কাটায় কাটায় 10টা বাজে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন ছেলেকে দেখি ঘুম পাড়িয়ে আমরা খাবো, আর নালে যদি দেখি না ঘুমাচ্ছে না তাহলে খেয়ে নেবো, আর নালে ঘুম পাড়ি। তাও খেতে খেতে 10:30 পৌনে 11টা তো বাজবে, ততক্ষণ আমি ঘুমের চেষ্টা করব, কারণ কি সারাদিন তো সেরকমভাবে ওর রেস্টটা হয়নি, যদি ঘুমিয়ে পড়ে খুব ভালো হয়। তো চলো তোমাদের সোনাকে একটু দেখিয়ে দিই আগে। পাপা, আরে বাবা, পাপা খেলছে, পাপা খেলছে। ও বাবা, নিজের চুল আবার স্টাইল করছে। মাম্মা, ও শার্ট 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 শার্ট। আমা ঘুনু হবে তোমার? তোমার কি ঘুনু হবে? তো এই যে শুয়ে পড়েছে এখানেও। তো চলো, এই যে আমার চশমার খাপ পচা দিয়েছে। তো চলো, হেসে দাও, হেসে দাও, গুড নাইট হাসিটা দিয়ে দাও একটু, গুড নাইট হাসিটা একটু দিয়ে দাও। ওলি বাবা, ওলি বাবা, দেখছো কত বোঝে, তোমরা বলো বোঝে না। আমার গুড নাইট হাসিটা দিয়ে দাও। ওলি বাবা, সো সুইট, গুড নাইট হাসিটা দিয়ে দাও একটু। আমার শোনা আমার সব বোঝে। তো চলো, যদি খাওয়ার টাইমে আমি দেখাতে পারি তাহলে তো দেখাবো, তখনই ভিডিওটা একবারে শেষ করে দেবো, নাহলে পরের দিন সকাল হয়ে যাচ্ছে ভিডিও শেষ করতে। আর চেষ্টা করবো তো ডেলি ব্লগ দেওয়ার, বলেছি তোমাদের ডেলি ব্লগ দেবো, আর যখন খুব অসুবিধার মধ্যে পড়বো তখন আর দেবো না। চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো যাই হোক, তোমাদের তো কালকে রাতেই বলেছিলাম যে জানি না রাতের ডিনারটা দেখাতে পারবো কিনা, ঠিক আছে ডিনার টাইমে আসছি, তো আমি সেই একই হলো, পরের দিন ভিডিওটা শেষ করছি। তার কারণ একটাই যে ছেলে রাত্রিবেলা খুব কান্নাকাটি করছিল, কারণ কি বুঝতেই পারছো সারাদিন এত ধকল গেছে, তো সেই কারণে মানে ধকলটা নিতে পারছিল না, সেই কারণে প্রচুর কান্নাকাটি করছিল। যদি সামনে থাকতে তাহলে বুঝতে পারতে যে সামলানোটা কতটাই মুশকিল হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে শুয়ে পড়েছিলাম, ওকে নিয়ে শুয়ে ওকে ঘুম পাড়ালাম, অনেক কষ্টে ঘুম পাড়িয়ে তারপরে উঠে আমি আর কার্তিক খেলাম, তাও লাইট অফ করে খেলাম। তো যাই হোক, যেটা বলার ছিল, তোমরা অনেকক্ষণ ধরেই বসে আছো শোনার জন্য যে ডাক্তারবাবু কী বললো। তো ডাক্তারবাবুর কথা বলো না, মানে কালকে খুব মাথা গরম হয়ে গেছিলো, বিশ্বাস করো, কিন্তু সব জায়গা তো মাথা গরম চলে না। তো কালকে প্রচুরই মাথা গরম হয়ে গেছিলো। প্রথমে তো টিকিট কেটে বসলাম, অনেকক্ষণ ধরে বসে আছি, মানে 11:30 বেজে গেছে, তাও ডাক্তার আসছে না। তো কতজনের সাথেই তো দেখা হচ্ছে চেনাশোনা, তোমরা তো দুজনকে দেখেছো, কিন্তু আর বাদ বাকিও দেখা হয়েছে, কিন্তু সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করিনি, কারণ সব সময় ভিডিও অনটা করতেও ভালো লাগে না। তো যাই হোক, সেও আমার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললো। তো যাই হোক, যেটা বলছিলাম যে হ্যাঁ, মানে এতটাই মাথা গরম, 11:30 সবারই কালকে মাথা গরম হয়ে গেছে, কারণ অনেকেই বলছে যে ঠিকমতো ডাক্তার দেখিনি। তো যেই ডাক্তারগুলো আমরা দেখাতাম, তো তাদের মধ্যে তো কেউই বসেছিল না, কারণ একটা রুমের মধ্যে না 5-6 জন ডাক্তার বসে, তো তার মধ্যে কেউই বসছিল না, সবই উল্টোপাল্টা ডাক্তার বসছিল না। আদেও ডাক্তার কিনা সেটাও বলতে পারবো না, কারণ কি সেইভাবে কিছু দেখলোই না। একটা বাচ্চাকে একটু ধরে একটু দাঁড় করিয়ে পা নাড়িয়ে, যেরকম আগে চেক হয়েছে ওর, তো সেরকমভাবে তো করাটা উচিত ছিল, তাহলে কালকে সেটা কিছুই করেনি, কারণ সবার ক্ষেত্রেই তাই, আমার শুধু ক্ষেত্রে না। হ্যাঁ বাবা, হ্যাঁ না মা, হ্যাঁ না মা। তো তোমাদের শোনা কিন্তু আমার পাশেই, দেখো। তো যাই হোক, তো কালকে সবারই একটা মাথাটা গরম হয়ে গেছিলো। তো কালকে 11:30 পৌনে 12টা বেজে গেছে, তখনও ডাক্তার আসেনি। তারপরে তো আসলো। এবার তারপরে তো কোনো মানে অন্য সময় কি সুন্দর লাইন বে লাইন ডাকে করে, কখন কাকে ডাকছে ঠিকই বোঝাও যাচ্ছে না। তারপরে গেলাম ভেতরে, বললো পেশেন্টকে দেখালাম, এই যে। তো ওর বাবার কোলে ছিল, তো বাবার কোলে থাকার পরে মানে তাকালো, শুধু তাকিয়েছে, মানে এরকম তাকিয়ে লেখা শুরু করে দিল। তখন আমি পায়ের বেল্টের কথা বললাম, নেক হোল্ডিংয়ের বেল্টের কথা বললাম, কিছুই হ্যাঁ না কিছুই উত্তর দিল না, লিখে দিল। তো একটা জায়গায় যাও,
কত জায়গায় লিখেছে ইটিসিতে যাও, তারপরে 150 নাম্বার রুমে যাও, তারপর 4 নম্বর রুমে যাও। তো এই করতে করতে তারপরে তো কিচ্ছু বললো না, মানে কিচ্ছু বললো না যে ওর মেডিসিন কি এখনও সেই চলছে বা বাড়াতে হবে না কমাতে হবে, এখন কীরকম পজিশনে আছে কি না কি হয়ে গেছে জান, এরকমভাবে বলে মানে এতটাই মাথা গরম হয়ে গেছিলো না, মানে কি বলবো তোমাদের, হয়ে গেছে জান। যাই হোক বেরিয়ে তো গেলাম, তারপরে ওই কাগজ নিয়ে আবার গেলাম ইটিসিতে। তো ওখানে গিয়ে তো থেরাপি দিয়ে আর ছেলে এতটাই কাঁদছিল, তো ওরা বললো যে এখন করানো যাবে না, যেহেতু কাঁদছিল বুঝতেই পারছো এতটাই বেলা হয়ে গেছিলো, আর ওর একটা ঘুমের নেশা চলে এসেছিলো। গিয়েই কিছুক্ষণ থেকে 15 মিনিট থেকে যদি ডাক্তার দেখানো হয়ে যায় না বা থেরাপিটা হয়ে যায় খুব ভালো হয় ওর জন্য। কিন্তু কি বলবো, মানে এতটাই বায়না কাজ করছিল, কাঁদছিল, চোখ বন্ধ করে রেখেছিল, মানে ঝিমিয়ে গেছিলো, পুরো ঝিমিয়ে গেছিলো। তোমরা ভিডিওতে দেখেছিলে হয়তো, পুরো একদম ঝিমিয়ে গেছে, ওই দিদিটার কোলে একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছে। তো সেই বাচ্চাটাকে কিভাবে সে থেরাপি করাবে, তাই না, বসাবে এই করবে কী করে থাকবে। তা বললো ঠিক আছে নেক্সট দিন আসুন, কারণ এরকম করা যাবে না। কার্তিক গিয়ে জিজ্ঞেস করেছে, চলে এসে আবার 150 নম্বর রুমে গেলাম, ওখানে বলে দিল যে কি জানি কিছু বলতে পারছি না এটার ব্যাপারে, ঠিক আছে আমরা লিখে দিচ্ছি, তোমরা চলে যাও 147 রুমে। আবার 147-এ 4 নাম্বারটা ছেড়েই দাও, 147 রুমে চলে যাও। মানে এরকম করে দেখছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, এরকমই তো বাচ্চারা ওখানে যায়। যাই হোক মানে কালকে একদমই অগোছালো, মানে সব কিছু এলোমেলো, মানে কি কারণে না জানি না। আজকে যে ওটা চলছে একমাত্র তো আমাদের জন্যই চলছে, আমরা যাচ্ছি বলেই না চলছে। তো যাই হোক সেটা বড় কথা না, কিন্তু এরকমভাবে ডাক্তার একটা, আমরা কত আশা নিয়ে আমরা মায়েরা যাচ্ছি যে বাচ্চাদের সুস্থ করার জন্য, আজকে 8-10 জনকে সাজেস্ট করতে পারছি আমরা। তো যাই হোক, তো সেই কারণেই না আমরা যাচ্ছি একটা খুবই আশা নিয়ে। তো কী হচ্ছে মামা, বলে আসবি? হ্যাঁ হ্যাঁ বলছিস আবার, হ্যাঁ বলছিস আবার, হ্যাঁ বলছিস আবার, হ্যাঁ বলছিস আবার। তো যাই হোক আমরা তো অনেকটাই মানে ইয়ে নিয়ে যাচ্ছি যে কী বলে ওটাকে, আশা নিয়ে যাচ্ছি যে বাচ্চাটাকে সুস্থ করার জন্য, যার জন্য এতদিন পরে গেলাম যে না হয়তো কিছু ব্যাপার বা কিছু, ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, খুব বিরক্ত লেগে গেছে, বিশ্বাস করো খুবই বিরক্ত। তারপরে আবার 147 সময় গেলাম, তখন বাজে 1টা, তখন বাজে পুরো 1টা না, সরি 1টা বাজে 10 মিনিট বাকি। তো যাই হোক বরের ফোন চলে এসেছিলো, ওটা আবার একটু রিংটা কাটতে লাগলো। তো যাই হোক যেটা বলছিলাম যে 147 রুমে যখন গেলাম তখন বাজে 1টা বাজে 10 মিনিট বাকি। গেলাম, দেখছে পেশেন্ট, দেখছে, দেখার পরে আমাদের বলছে তখন 1টা বাজে 5 মিনিট বাকি হবে, তখন বলছে এখন না আপনারা লাঞ্চ করে আসুন। আমি বলছি আমরা লাঞ্চ করে আসবো, আমরা অনেকটা দূরেই থাকি, বাচ্চা কাঁদছে, একটু দেখে দিলে খুব ভালো হয়। বলছে না এখন হবে না, কোনো মতেই হবে না, 10টা মিনিটের ব্যাপার, তো বেশিক্ষণ তো না, 10টা মিনিটের জন্য। মানে এরা যদি মানে কি বলবো, এরা যদি না বোঝে তাহলে কি করা যাবে। দেখছে যে একটা বাচ্চা পুরো ঝিমিয়ে রয়েছে কোলের মধ্যে, তাই একটু 10 মিনিট দেখে নিলে কিচ্ছু হয় না। দেখতে তো আধা ঘন্টা 1 ঘন্টা নেয় না ওরা, তারা 5 মিনিট সেকেন্ডে দেখে বেরিয়ে যায়, সেটুকুনি দেখে নিত। তো আমরা রিকোয়েস্ট করলাম, অনেক দিদিভাইটা রিকোয়েস্ট করলো, আমরা রিকোয়েস্ট করলাম, কিন্তু কিছুতেই না, না লাঞ্চের পরে আসুন, লাঞ্চের পরে মানে 2টোর পরে আসতে হবে, তখন সবে 1টা বাজে। ছেলেটাকে নিয়ে 1 ঘন্টা বসে থাকা মুখের কথা না, সেই বাইরে গিয়ে, তাও ভিতরেও কোনো জায়গা নেই, বাইরে গিয়ে বসে থাকতে হবে। তো 1 ঘন্টা বসে থাকা অসম্ভব। তো যাই হোক ভাবলামও বসবো, কিন্তু ছেলের ওই দেখলাম ঝিমিয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, আরও তো বুঝবে না ওরা কোথা থেকে কি করবে তার নাই ঠিক। 1 ঘন্টা বসে থাকা কোনো মতেই সম্ভব না। তা ওখানে দাঁড়িয়েই ভাবলাম বলে দিই যে দেখি তাহলে পুজোর সময়, পুজোর পরে যদি আসা যায়। তো আমি বললাম যে তাহলে এক কাজ করবেন স্যার, আমি এখন আর আসতে পারবো না, কারণ অনেকটাই দূরে থাকি, ছেলেটাও কান্নাকাটি করছে, তাহলে এই প্রেসক্রিপশানটা নিয়ে আমি পরের বার, ওটা ওপিডি, ঠিক আছে, পরের বার তাহলে এক কাজ করবো, পরের বার একবারে ডাইরেক্ট এখানে আসবো। বললো হ্যাঁ তাহলে আপনারা 2টোর পরে আসছেন, নামছি না 2টোর পরে আসবো না, তাহলে একবারে পুজো টুজো কাটিয়ে তারপরে আসবো। বলো তাহলে তাই করুন, পুজোর পরে ডাইরেক্ট তাহলে এখানেই আসবেন, অন্য জায়গায় ঢুকতে হবে না কোনো রুমে, এখানেই তাহলে ডাইরেক্ট পুজোর পরে আসবেন। তা আমি জিজ্ঞেস করলাম তাহলে আর এখান থেকে আবার যেন অন্য জায়গায় না পাঠায়, যে ডাক্তার আগে দেখিয়ে আসুন তারপরে। তো বলো না ডাইরেক্ট এখানেই আসতে। মানে এরকম হ্যারাসমেন্ট হয়েছি কালকে আমরা, এতটাই হ্যারাসমেন্ট হয়েছি মানে বলার না।
বিশ্বাস করে বলার না। সেই জন্য কালকে লাইভে না সব কিছু বলতে পারছিলাম না, এত কিছু বলতে বলতে সব কমেন্টগুলো জমে যায়, তো তারপর লাইভে করতে পারি না আমি। সবাই তোমরা জিজ্ঞেস করছিলে, তো সেই কারণে আমি বললাম যে না, ভিডিও লাস্টে তো আমাকে বলতেই লাগবে, সেই কারণে আমার বলতে লাগবে। তাহলে বলো যে একটা বাচ্চাকে তো আমরা অনেক আশা নিয়ে ওখানে যাই না, অনেক আশা নিয়ে যাই যে বাচ্চাটা সুস্থ হবে, এই হবে, ওই হবে। তো আরও দিদির সাথে দেখা হয়েছিল যারা আমাকে চিনতে পেরেছে, তো আমার কথাতেই গেছিলো। তারা বললো যে তোমার কথাতেই দিদি এসছে, হয়তো সে আমার ভিডিওটা দেখবে, তো তোমার কথাতেই আমি এসছি। তো দেখো আমি আরেকজনকেও নিয়ে এসছি, সেও আসলো এতটা দূর থেকে খুব আশা নিয়ে, কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেল, সেভাবে ডাক্তার দেখলোই না। তাহলে বুঝতে পারছো যে কীরকম সেদিনকে করেছে, মানে কালকে কীরকম করেছে সবার সাথে। তো যাই হোক, এই ছিল অর্কের কথা। তো আমরা পুজোর পরে, মানে ছট পুজোর পরে একবারে যাব। তো ছট পুজোর পরে গিয়ে দেখি কি বলে না বলে। তার সেদিনকে যদি এরকম করে তো ঝগড়াই লেগে যাবে আমার সাথে, বিশ্বাস করো, তাহলে আমার সাথে ঝগড়াই লেগে যাবে। এতটা দূর থেকে এত কষ্ট করে যাচ্ছি, মানে বলার না, এতটা কষ্ট করে যাচ্ছি আমরা, বলার না। তো যাই হোক, তোমার তো আগেই বলেছি যে গাড়ি ভাড়াটা কে দিয়েছে, তারপরে ওখানে গিয়ে ওই দিদিভাইটা কী দিয়েছে, সবটাই জানতে পেরেছো। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার এইটুকুনেই জানানো ছিল। কারণ কি এখনও ছেলে একটু বায়না করছে, আবার রান্নাবাড়ি আছে। তো দেখি আজকে যদি ব্লগ শুরু করতে পারি তো করব, যদি ছেলে কান্নাকাটি না করে। আর দেখেছি তো কালকেই দেখে নিয়েছি আমি, চশমা নিয়েছি, এদিকটা স্টিল পুরো, মানে ব্লু কাটের নিয়েছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুনি জানানো ছিল। আবার যখন পুজোর পরে যাব তখন আবার জানতে পারবো, কারণ আমি বলেছি পায়ের বেল্টের কথা, নেক হোল্ডিংয়ের কথা, যে বেল্টের কথা, দেখি কি বলে। নাহলে পরের বার সত্যি আমার সাথে খুব ঝামেলা লেগে যাবে, আর আমি অন্য রাস্তা আবার দেখা শুরু করব, আবার অন্য রাস্তা। কারণ তো অন্য রাস্তা দেখতে গেলে তো অনেকটাই এটার দরকার হয়। তো সেই কারণে যে ভেলুরে যদি এখন আবার যদি ভেলুরেও যায়, সেটার অনেক খরচ। তো সত্যি কথা বলতে এই সময় আমার মনে হয় না এতটা খরচ আমি উঠাতে পারবো। দেখছি, সবটাই দেখছি, আগে যাই পুজোর পরে, ছট পুজোর পরে, তারপরে নালে আমি আবার অন্য ব্যবস্থা নিতে পারবো। কারণ আমার মনে হয় না আবার এখানে যাওয়াটা আমার ঠিক হবে। আগে দেখি নেক্সট টাইম কী করে, নাহলে অন্য ব্যবস্থা নিচ্ছি। চলো ভিডিওটা একটু নিয়ে আজকের জন্য টাটা।